প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা ছোট্ট এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন, আল্লাহ তাদেরকে বৃষ্টির মতো রহমত, বরকত, রিজিক দান করবেন, আল্লাহ তাদের অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শেষে আপনাদেরকে ইসমে আজমের দোয়াটি একবার পড়াইয়া দিব। এই ইসমে আজমের দোয়া যদি একবার পড়েন, আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, যারা ইসমে আজমের দোয়া একবার পড়বে আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করবেন, তাদের মনের নেক আশা বাসনা আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন, দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন এবং মনে রাখবেন, এই আমলগুলো যদি করেন, দোয়াগুলো পড়েন, আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবং আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আজকে আল্লাহর দরবারে পেশ করা হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবারের কেমন গুরুত্ব, কেমন ফজিলত একটু চিন্তা করে দেখেন। আমাদের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতেন এবং নবীজি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। একবার আমাদের প্যারা নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, ও নবী, কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন এবং কেন আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শোনো শোনো, আমি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, কারণ এই সোমবার এবং বৃহস্পতিবারে আসমানের দরজা খোলা থাকে, তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো পেশ করা হয়। এই জন্য আমি নবী সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করি, যাতে করে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি, যাতে করে আল্লাহর কাছে আমার আমল নামা রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, সোমবার এবং বৃহস্পতিবার অনেক ফজিলত। এই আমলগুলো আপনারা কখনোই মিস করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই যে সোমবার চলতেছে, এই সোমবার কার জীবনের শেষ সোমবার হয়ে যায়, এই সোমবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না, কারণ মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়,
বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই সোমবার অবশ্যই আপনারা আমলগুলো করে নেবেন। এই আমলগুলো আপনারা কিভাবে করবেন? এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এই দোয়াটি এত পাওয়ারফুল, এই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটি হেলবে, দুলবে। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ তোমার এই বান্দা এই দোয়া পড়েছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। আল্লাহ ডাকদা নূরের খুঁটি ডাকদা বলবে, আল্লাহ যতক্ষণ না আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিলাম। আল্লাহ এই ঘোষণা দিতে দেরি, সঙ্গে সঙ্গে নূরের খুঁটিটা থেমে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শক্তিশালী ক্ষমার দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। এরপর 4 নাম্বার হলো ইসমে আজমের দোয়া। যে ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তাকে খালি ফিরিয়ে দিবেন না। ওই ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে একবার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা শোনো, আমার এই সাহাবী ইসমে আজমের দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজমের দোয়া পড়ে যদি কেউ দোয়া করে, আমার আল্লাহ তাকে খালি ফিরে দেন না। অবশ্যই অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়াটা আমার সঙ্গে একবার পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কত কি করি, কোনো কিছুই তো কবুল হয় না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে। যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো, অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বেশি বেশি নবীর উপর দুরূদ পড়তে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনি ভাবে আমরা যখন দুরূদ পড়ি, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এই জন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে। এই আমলগুলো করার জন্য প্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 15 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন, আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিব। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 15 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের ঘুঁটিটা হেলতে থাকবে, দুলতে থাকবে। ওই শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই দোয়াটি পড়ার আগে আল্লাহকে আপনারা মনে মনে অথবা মুখে মুখে 3টি কথা বলতে হবে। এই কথাগুলো অন্তর থেকে বলতে হবে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনি আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই বাক্যটি আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন। এরপর ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়বেন। প্রথমে আপনারা 10 বার তওবা ইস্তেগফারের দোয়াটি আমার সঙ্গে পড়েন, এরপর শক্তিশালী ক্ষমার দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়বেন। পড়েন সকলে প্রথমে 10 বার। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তৃতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের এই দোয়াটি 10 বার পড়ার পরে ক্ষমার শক্তিশালী দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলবে দুলবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 21 বার পড়বেন। এই দোয়া বা জিকিরটা 21 বার পড়বেন। সকলে আমার সঙ্গে পড়েন। প্রথমবার লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই জিকিরটি 21 বার করার পরে কালিমে তৈবা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে আমার সঙ্গে কালিমে তৈবা একবার পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই কালিমে তৈবা একবার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্যে, রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। সকলে আমার সঙ্গে একবার পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দিবেন না, অবশ্যই ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন। এই ইসমে আজমের দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দিবেন না, অবশ্যই কবুল করবেন। এই ইসমে আজমের দোয়াটি আমার সঙ্গে আপনারা
একবার পড়েন, সকলে পড়েন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ইসমে আজমের এই দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়ে নিবেন। আমার সঙ্গে আপনারা পড়েন, 7 বার পড়বেন। আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদটি সকলে পড়েন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরেই 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে কাকুতি মিনতি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনাকে খালি ফিরে দিবেন না, অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।